আজকে আমাদের দ্বিতীয় দিন সানডে। আজকে বের হইছি আমরা হচ্ছে যাব গোল্ডেন গেটে। এই যে পিছে পোলা পাইন জায়ান বলো হাই, আলিয়ানা জায়রা হাই। গাড়ি প্যাকড, সবাই একসাথে বের হয়েছি। গতকাল তো অনেক ঘোরাঘুরি হয়েছে, বিচে গেলাম। তো এখানে সুন্দর সুন্দর স্পট গুলো আমরা দেখতেছি। আর রাত্রিদের বাসা হচ্ছে সান হোজে। তো এখান থেকে কাছে কাছে বিচ, ভালো সুন্দর জায়গা, ওই যে আমার পিছে চলতেছে। তারপর হচ্ছে রেস্টুরেন্ট, এগুলো সবকিছুতে ঘোরাঘুরি হইতেছে। পোলা পাইন খুবই এনজয় করতেছে। আর জায়ানের তো মানে 100% ভ্যাকেশন। এই যে আমরা ওয়েট করতেছি গাড়িতে ফুপির জন্য, রাইট? সান ফ্রান্সিসকো এবং সান হোজের বিউটি অনেক সুন্দর, ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছেন। পাহাড়, খুবই সুন্দর ওয়েদার। যারা থাকে তারা তো ভালো জানে। সো এবার আমরা ডিফারেন্ট সাইডে ঘুরছি। এর আগে ক্যালিফোর্নিয়াতে আমরা এলেতে ঘুরেছিলাম। কালার একদম একটার সাথে আরেকটা গায়ে লাগানো বাড়িগুলা, বাংলাদেশের ওল্ড টাউনের মতো। কোনো বাড়ির সাথে কোনো বাড়ি গ্যাপ নাই, একই সাথে লাগানো বা ডিফারেন্ট কালার। গোল্ডেন গেট, এই যে ব্রিজে উঠে গেলাম। ওই সাইড দিয়ে তারপর আমরা নামবো। এখানে আজকে সুন্দর কুয়াশা, দেখছো? অনেকে পুরো ব্রিজটা হাঁটা দেয়। এটা কি প্যাসিফিক ওশানটা, রাইট? হ্যাঁ, ওই যে জেলটা ওইটা নাকি আলকাত্রা? হ্যাঁ, আলকাত্রাজ। এই পুরো ব্রিজটা মানুষ হাঁটা দেয়, দেখছেন ডান দিকে? গোল্ডেন গেট ব্রিজের কথা অনেক শুনেছি, বাট এবার ফার্স্ট টাইম দেখছি। খুবই ভালো লাগছিল, বিশেষ করে ওয়েদার, একটা ক্লাউডি ওয়েদার ছিল, ঠান্ডা বাতাস। সো সামারে একদমই ডিফারেন্ট ওয়েদার ছিল সেখানে। ওরে বাবা কি উঁচা! ও বাবা, আরো বড় সামনে ব্রিজটা, এখানে কি শেষ? ওই জায়গায় শেষ। পিছে পোলা প্যান্ডার সো প্রিটি, ব্রিজটা নাকি প্রিটি, একদম কুয়াশা, সোজা পাহাড়। পাহাড় আর পাহাড়, দুই পাশে তিন পাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা। এই যে আমরা চলে এসেছি গোল্ডেন গেটের উপর থেকে। আমরা আসলাম ব্রিজটার উপর থেকে, এখন পাহাড়ের রাস্তা দিয়ে ঘুরে 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 টুরিস্ট স্পটে আসছি। এখানে এই যে গাড়ি পার্ক করে হাইটা হাইটা যাইতেছি। ওই যে সমুদ্রের সামনে যাব, এখান থেকে পিকচার তুলবো করে দেখাই। এই সেই গোল্ডেন গেট, কাছে যে দিকে করতেছি। পাহাড় এত সুন্দর, ওরে ঠান্ডা ঠান্ডা বাতাসে। ও মাই গড, বলে বুঝাতে পারবো না। চুল টুল ওইটা অবস্থা খারাপ, চুলগুলা বাইধা নিলে ভালো হইতো। হ্যাঁ, এখানে তারা পিকচার তুলবো। এই যে বাতাসে ফোন টোন সব উড়াই নিয়ে যেতেছে আমার। হুডিটা দিয়ে দাও, আল্লাহ ফোন উড়ে। এই যে শায়ান, ঠান্ডায় উঁচু 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 উঁচু। আরে পাড়া ঠিক করে দাও, পাড়া ঠিক করে দাও। এত ঠান্ডা বাতাস কি বলবো। আমরা হুবাডামে গেছিলাম, ওটার বাতাস ছিল, বাট এটা হচ্ছে ঠান্ডা বাতাস। ওটার বাতাসটা গায়ে পুরা মানে কি বলবো গুলির মতো লাগতেছিল। আর এখানে হচ্ছে অত না, বাট বাতাসটা খুব ঠান্ডা, গায়ে লাগতেছে। আমার তো মনে হয় আমি মানে কি বলবো জ্যাকেট আরো পরে আসা উচিত ছিল। আসো, ওই যে আরো পিকচার হবে, চলো আসেন।
আসেন। দাদু কই, দাদু ভাইয়া কই? চলো, ওই যে ওরা ওইখানে, ওই যে হাঁটতে হাঁটতে যাই আমরা। চলো, এই যে নিচে নামলাম। এই কই গেল শুশুকটা, কই গেল? শুশুক না কি জানি, ডলফিন মাথা জায়গায় ছিল, এখন আবার চলে গেল। এত ভালো লাগতেছে যত দূর তাকাই। এই যে, এই যে দেখছো, এটা কি জিসাম? শুশুক একটু একটু উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। সায়নকে দিয়ে আসছো আমার কাছে? এই যে, এই যে আবার উঠছে, এই যে উঠতেছে, একটু পর পর মাথা জাগায়। তোমরা কি করতেছো? ফিশিং করতেছো? ঠান্ডা লাগতেছে নাকি না? ওই যে ওটা আবার মাথা জাগাইতেছে। এটা ঠান্ডা না লেগে গেলে হয়, এত ঠান্ডা। এই আবার উঠবে কিন্তু। হ্যাঁ, একটু পর পর উঠতেছে। দূরে আরেকটা আছে। এই আবার মাথা উঠবে। এই যে আমরা হাঁটতে হাঁটতে একদম ক্লোজে চলে আসছি। এখন আমরা এই ব্রিজটাতে পিকচার তুলবো। সবাই এখানে পিকচার তুলতেছে। হ্যাঁ, এখান থেকে একদম কাছে গিয়ে লাগতেছে। ওই যে কোনায় যায় ছবিটা তুলবো। আসলে ওরা ফিশিং করতেছে। আচ্ছা, নেক্সট টাইম আমরা ফিশিং করবো। ওয়াও, এখানে ছবি এত সুন্দর আসবে। এই যে পাখিগুলোকে দেখছো? ওরা সমুদ্রের উপরে উড়ে, জোরে বাতাস আসতেছে না, ফোন উড়ে যাবে এই অবস্থা। ফোন উঠে নিয়ে যেতেছে, এত সুন্দর। না থাক, সমস্যা নাই আমার। এই যে দূরে দূরে কি এটা জিসাম? প্রিজন সেল। এখান থেকে 15 মিনিট জিপে করে যেতে হয়। আমরা এবার যেতে পারবো নাকি জানি না, আজকে তো সম্ভব না। ওই যে দূরে ছোট এই দ্বীপটা নাম করা, এখানে সব আসামিদের রাখা হইতো, দাগি আসামি। এখান থেকে দেখা যায়। অনেক পিকচার তুললাম আমরা, এখন আবার হাইটে হাইটে যাচ্ছি। অনেক ঠান্ডা, আর থাকা সম্ভব হইতেছে না। বাচ্চাদের নাক দিয়ে পানি পড়তেছে অলরেডি, ঠান্ডায় মুখ টুক পুরাই হয়ে গেছে। এই যে এখন কই যাইতেছি? 39 ওইদিকে। সুন্দর বিশাল ট্রাফিকে আমরা। তো ভালোই লেন, 4 লেন। এখন আমরা আরেকটা জায়গায় আসছি। অনেক টুরিস্ট এখানে। এই আদনান, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? গাড়িতে বলতেছিলাম। এটা হচ্ছে প্যালেস অফ ফাইন আর্টস। এখানে কি আর্ট, ফাইন আর্টস? মানে হ্যাঁ, মানে ফাইন আর্কিটেকচার বলতে এগুলা। হ্যাঁ, অনেক আগের বিল্ড এগুলা। এ কি, আপনি তো লাইন ধরে নিয়ে আসতেছেন সব। এই যে আমরা ভিতরে ঢুকতেছি। লেটস সি ভিতরে কি আছে। কত আগের। এখানে পিকচার তুলতেছে প্রিন্সেস, লুকিং বিউটিফুল। এই যে এটার চারো পাশে হচ্ছে পানি, এটাই দেখার সৌন্দর্য। ভিতরে কি আছে আমি জানি না। এই সায়ানকে হাঁটায় নিয়ে আসছি। এই যে লুক, এটার চারো পাশে রাউন্ড করে পানি, লেকের মতো। ক্যালিফোর্নিয়া খালি হচ্ছে গাছ গাছ, পাহাড়, এরকম জায়গা। সুন্দর।
হ্যাঁ সুন্দর একটা জায়গা আমার পিছনে এটা দেখো সুন্দর আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে এটার ভিতরে যাবো মনে হয় ভিতরে যাওয়া যায় আমি জানি না চলো এই যে আমরা ছোট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুরাটাই এত সুন্দর এই লুক ওয়াও এই যে সায়ান যেতেছে এই ধরে না ময়লা ময়লা চল এই যে আমরা হাঁটতে হাঁটতে এখন গম্বুজটার ভিতরে চলে আসছি চারপাশে এখান থেকে ওই সাইড দেখতেও খুব সুন্দর নাইস সায়ান সায়ান আসো ঠান্ডায় বাতাসে ওয়াও এটা হচ্ছে মিডল পয়েন্টটা একদম আসো সুন্দর যেদিকে তাকায় ওদিকে একদম এই যে এই জায়গাটার নাম হচ্ছে প্লেস অফ ফাইন আর্টস এখানে ডিটেল আছে যত উপরে তাকাই তত সুন্দর বাতাসে তাকাও সা Queso. অনেক ঘোরাঘুরি শেষে এখন আমরা হাবিবিজে খেতে এসেছি এখানে চাইনিজ অনেক মজা শুনছি ইয়াম্মি ফুড আমিও রাইস অ্যান্ড নুডলস মিক্স চাউমিন মিক্স তুমি কোনটা নিবা বিফ তুমি নাও তোমার লাগে দিস ইজ স্পাইসি আমরা সব স্পাইসি খাবো দেখো এখানে গিভ মি দিস ওয়ান আমি একটু সুপও ট্রাই করবো অনেকগুলো আইটেম হাবিবি মজার খানা সাথে স্যুপ ভালো লাগতেছে এটা শুধু একটা আইটেমই খায় ওরে বাবা চিকেন চল শ্রিম্প খাও না এটা প্যান্ডেল থেকে এটা সবকিছু কোয়ালিটি খুবই মজা সো এই ছিল আজকের দিনের ঘোরাঘুরি খানা পিনা সায়ানকে দেখতে পাচ্ছেন খুবই খুশি আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক ফান করেছে আজকে সাথে বড়রাও অনেক মজা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিজেরা ফান করেছি আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাগুলো খুবই সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি আরও কয়েকটা জায়গায় যাওয়া বাকি আছে আশা করি সেগুলো শেয়ার করব আজকে এ পর্যন্তই আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কি করবেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান তাহলে নেক্সট ব্লগ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আল্লাহ হাফেজ